স্যাটেলাইটের মাধ্যমে তোলা কিছু ছবিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় সেগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে পরদিন জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছিল। সম্প্রতি স্যাটেলাইটে তোলা কিছু ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে। যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমান ঘাঁটির প্রধান রানওয়ের কাছে। ভবনের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির একটি নেভাতিম। এই বিমান ঘাঁটিতে অত্যাধুনিক F-35 বিমান যুদ্ধসহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান রাখে ইসরায়েল। এয়ারক্রাফট হ্যাঙ্গারে যে সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে সে সময় সেখানে কোনো বিমান ছিল কিনা তা স্যাটেলাইট ছবি দেখে বোঝা সম্ভব হয়নি। স্যাটেলাইটের এই ছবির বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেবারও নেভাতিম বিমান ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। গত মাসের শেষের দিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ হত্যার পর দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা দেখা দিয়েছে।